ভালোবাসার সুধা মোরে দাও রসূল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের ট্রান্সমিশন নিয়ে, যার নাম সম্প্রীতির কথা। দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাস থেকে আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। দরুদে পাকের ফজিলত শুনি। প্রিয় নবী রাসূল আরবি হুজুর পুন্নুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদে পাক পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন, তার 10টি গুনাহ মাফ করে দিবেন এবং তার 10টি মর্যাদা আল্লাহ পাক বৃদ্ধি করে দিবেন। তো আমরা আসুন যে যেখানে আছি মহব্বতের সহকারে একবার দরুদে পাক পাঠ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানে মোবালিকে দাওয়াত ইসলামী থাকেন, নাতকা থাকেন, সেই সুবাদে আজকে আমাদের সাথে যিনি উপস্থিত হয়েছেন আমাদের মাশাআল্লাহ হুসাইন আকবর ভাই। মাশাআল্লাহ, কেমন আছেন হুজুর? মাশাআল্লাহ। এবং সে সাথে নাতকা হিসেবে আমাদের সাথে উপস্থিত হয়েছেন আমাদের ইকবাল ভাই। ইকবাল ভাই কেমন আছেন? মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আজকে যে আলোচনার বিষয় তা হচ্ছে জান্নাতের প্রতি ভালোবাসা। সুবহানাল্লাহ। কোন মুসলমান চায় না জান্নাতে যেতে? হ্যাঁ, আল্লাহ তাআলা মুসলমানদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন, তাও একটি নয়, 8টি জান্নাত। তো মুসলমান তার আমল অনুযায়ী বিভিন্ন জান্নাতে অবস্থান করবে। আর জান্নাতের মধ্যে সবচেয়ে আলা, সবচেয়ে বালা, সবচেয়ে মহান, সবচেয়ে মানে মর্যাদা দিক দিয়ে যে জান্নাত সবচেয়ে উপরে, সেটা হচ্ছে জান্নাতুল ফেরদাউস। কেননা এই জান্নাতুল ফেরদাউসে আমাদের প্রিয় আকা মদিনে ওয়ালে মুস্তফা হুজুর পুন্নুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করবেন। তো এই জান্নাত আমরা সবাই চাই যাতে জান্নাতে যায়, এবং ওই জান্নাতে যায় যে জান্নাতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহবত পাওয়া যাবে। জি হ্যাঁ, সাহাবায়ে কেরামও সেখানে থাকবেন, তাবেঈনও সেখানে থাকবেন, তবে তাবেঈনও সেখানে থাকবেন। তো বাস আমাদের মতো আদনা আল্লাহ পাকের বান্দা যদি সেখানে যাওয়ার সুযোগ মিলে যায়, তাহলে জীবনে আর কি প্রয়োজন? আল্লাহ পাক বাস আমাদেরকে জান্নাতের মতো সেই মহান নিয়ামতের ভালোবাসা অন্তরে ধারণ করার তৌফিক দান করুক। জান্নাতের ভালোবাসা কিভাবে অর্জিত হবে, আর জান্নাতের প্রতি ভালোবাসা রাখা, এটার কেমন ফাজাইল আছে, এটার কেমন বরকত আছে, ইনশাআল্লাহুল কারীম মোবালিকে দাওয়াত ইসলামী থেকে শুনবো। আসুন একটি কালাম আমরা ইকবাল ভাইয়ের কাছ থেকে শুনে আসি, এরপর ইনশাআল্লাহ আজকের বিষয় সম্পর্কে আমরা আলোচনা শুনবো। জি প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা কালাম শ্রবণ করার পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করে নিই। কেননা মুসলমানের নিয়ত তার আমল থেকে উত্তম। ভালো নিয়ত যত বেশি হবে, আমাদের আমল নামায় সওয়াবও তত বেশি লিপিবদ্ধ করা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আল্লাহ ও তার রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জন নিয়তে কালাম পাঠ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ।
পারতাম যদি যেতে আমি, পারতাম যদি যেতে আমি প্রিয় নবীর ধারে, ভুলতাম মনের ব্যথা আমি, ভুলতাম মনের ব্যথা আমি প্রিয় নবীর ধারে, প্রিয় নবীর ধারে আকা পারতাম যদি যেতে আমি প্রিয় নবীর ধারে। নব জীবন পেতাম আমি, সফল হতাম আমি আকা, নব জীবন পেতাম আমি, সফল হতাম আমি মরণ যদি হতো আমার, মরণ যদি হতো আমার প্রিয় নবীর ধারে আকা, প্রিয় নবীর ধারে পারতাম যদি যেতে আমি প্রিয় নবীর ধারে আকা, প্রিয় নবীর ধারে। সিংহাসনে বসার শখ পূর্ণ হতো আমার আকা, সিংহাসনে বসার শখ পূর্ণ হতো আমার, পেতাম যদি বসার সুযোগ পেতাম, যদি বসার সুযোগ প্রিয় নবীর ধারে পেতাম, যদি বসার সুযোগ প্রিয় নবীর ধারে পারতাম যদি যেতে আমি প্রিয় নবীর ধারে, প্রিয় নবীর ধারে পড়তো অশ্রুবে আমার দুটি নয়ন হতে আকা, পড়তো অশ্রুবে আমার দুটি নয়ন হতে, পেতাম যদি নবীর দিদার আকা, পেতাম যদি নবীর দিদার প্রিয় নবীর ধারে, প্রিয় নবীর ধারে পারতাম যদি যেতে আমি প্রিয় নবীর ধারে।
প্রিয় নবীর ধারে হতাম কেমন আনন্দিত, প্রিয় নবীর ধারে পারতাম যদি যেতে আমি, প্রিয় নবীর ধারে, প্রিয় নবীর ধারে বলতাম মনের ব্যথা আমি, প্রিয় নবীর ধারে পারতাম যদি যেতে আমি, প্রিয় নবীর ধারে। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ পাক আমাদের সবাইকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হওয়ার তৌফিক দান করুক। কে না চায় নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে পাকে যেতে। একজন উম্মত হয়ে সারা জীবনে এই আশাটাই বুকের মধ্যে লালন করে যে কখন আমি মক্কা মদিনায় যাব। আর এই চোখ যদি মক্কা মদিনা না দেখে দুনিয়া থেকে চলে যায়, পুরো জীবনটাই যেন বৃথা হয়ে যায়। আল্লাহ পাক আমাদের সবাইকে অতি তাড়াতাড়ি অতি শীঘ্রই মদিনায় যাওয়ার তৌফিক দান করুন। দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান সম্প্রীতির কথা। আলোচনার বিষয় রাখা হয়েছে জান্নাতের প্রতি ভালোবাসা। আসুন এই বিষয় সম্পর্কে আমরা আমাদের হুসাইন আকবর ভাইয়ের কাছ থেকে শুনে আসি। জি হুজুর। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক আমাদেরকে অনেক বড় নিয়ামত দান করেছেন, অনেক কিছু নিয়ামত দিয়েছেন। তার মধ্যে অন্যতম নিয়ামত হচ্ছে মুমিন বান্দাদের জন্য, যারা কালমা পড়বে, ঈমান আনবে, আমল সালেহ করবে, তাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত জান্নাত দান করেছেন। ওই জান্নাতের মধ্যে আল্লাহ পাকের দিদারের ব্যবস্থা করেছেন। তো আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বিভিন্ন জায়গায়, অনেক জায়গায় এই জান্নাতের কথা উল্লেখ করেছেন। বিশেষ করে যেখানে আল্লাহ পাক জান্নাতের কথা উল্লেখ করেছেন, সেখানে জাহান্নামের কথাও এনেছেন, কাফের মুশরিকদের শিক্ষার জন্য, মুনাফিকদের শিক্ষার জন্য। সাথে সাথে জান্নাতের কথাও অনেকবার এসেছে। জি। আর একটি জান্নাত, এটা হচ্ছে সব সময় ভালো আর ভালো। জাহান্নাম এটা হচ্ছে খারাপ আর খারাপ। দেখেন, যেখানে মুমিনের কথা আল্লাহ পাক বলেছেন, সেখানে তো কাফেরদের কথাও বলেছেন। জান্নাত সম্পর্কে আমার আল্লাহ পাক অনেক জায়গা বলেছেন। তার মধ্যে সর্বপ্রথম আয়াতে পাক হচ্ছে, তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা ও জান্নাতের দিকে ছুটে যাও, যার প্রস্থ সীমা হচ্ছে আসমান ও জমিন, যা তৈরি করা হয়েছে পরহেজগারদের জন্য। সুবহানাল্লাহ। জান্নাতের বিশালত্ব এবং শ্রেষ্ঠত্ব সম্পর্কে হাদিসে পাকে যদি আমরা দেখি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাউদিউ সাউতিন ফিল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহু আকবার। বলা হচ্ছে জান্নাতের লাঠি রাখার যে জায়গাটা, ওই স্থানো দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা কিছু আছে তারও চেয়ে বেশি বড়। সুবহানাল্লাহ। লাঠি অর্থাৎ অন্য রিওয়ায়াতে এসেছে চাবুক। এই যে চাবুক অথবা লাঠি রাখার যে স্থান, ও স্থানটাও দুনিয়া থেকে বড়, দুনিয়া এবং যা কিছু আছে তারও চেয়ে বেশি প্রশস্ত। উত্তম নিয়ামত। আল্লাহু আকবার। আর জাহান্নাম সম্পর্কেও আমার আল্লাহ পাক অনেক জায়গায় বলেছেন, সতর্ক করেছেন। দেখেন, জান্নাত ও জাহান্নাম সৃষ্টি কেবল এই উপরের আয়াত থেকে তো আমরা বুঝেছি। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে অতীতকাল বাচক অর্থাৎ মাজির সিগা ব্যবহার করেছেন, যেটা দ্বারা আমরা বুঝতে পারি আল্লাহ পাক জান্নাত সৃষ্টি করে ফেলেছেন। জান্নাত জাহান্নাম কোথায় আছে, কীভাবে আছে,
আল্লাহু আলাম ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকে এটাকে বিশ্বাস করতে চায় না যে জান্নাত তো এখনও তৈরি হয় নাই, জান্নাত তৈরি হলে এটা কোথায়, জাহান্নাম কীভাবে তৈরি হয়েছে, না হলে এতেরাজ করে বসে এই জান্নাত যদি তৈরি করা হয় তাহলে জান্নাতে তো মানুষ চলে যাবে, জাহান্নাম যদি তৈরি করা হয় তাহলে কবরের মধ্যে হিসাব নিকাশ কী দরকার রয়েছে, এমন অনেক কথাবার্তা বলে। দেখেন জান্নাত তৈরি করেছেন আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে মাজির সিগা ব্যবহার করে বলে দিয়েছেন, স্পষ্ট ঘোষণা করেছেন। যদি আমরা সহজে বুঝি, সহজে যদি আমরা মানে বুঝতে চাই, জান্নাত তৈরি করেছেন হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া জান্নাতের মধ্যে ছিল। জি, হ্যাঁ, পৃথিবীর জমিনে সেখান থেকে এসেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ রাত্রে গমন করেছিলেন, আল্লাহ পাকের দিদার হয়েছে, সেখানেও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতকে পরিদর্শন করেছেন। তো এই সব কিছু মিলেই আমরা বুঝতে পারলাম যে জান্নাত আল্লাহ পাক তৈরি করে রেখেছেন। এর উপর বিশ্বাস আনয়ন করার তৌফিক দান করুন। এটাও ইমানের অংশ। জি জি, এটাও একটা ইমানের অংশ, বিলকুল। তো আমার আল্লাহ পাক এই জান্নাত সম্পর্কে অনেক আয়াত আছে, আসলে এতগুলি আয়াত পড়া এটা সময়েরও ব্যাপার স্যাপার আছেন। আরেকটি আয়াত শরীফ হচ্ছে সূরা আল বাকারা আয়াত নম্বর 25। আল্লাহ পাক বলছেন, জাকানজুল ইমানতে অনুবাদ, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আর সুসংবাদ দিন তাদেরকে, ওয়াবাশশির সুসংবাদ দিন যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, সুবহানাল্লাহ, তাদের জন্য রয়েছে এমন সব জান্নাত যার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে নহরসমূহ। যখনই তাদেরকে সেখানকার কোনো ফল আহার্য দেওয়া হবে তারা বলবে, এ তো সেই যা পূর্বে আমাদেরকে দেওয়া হয়েছিল, অথচ তাদেরকে তা দেওয়া হবে পরস্পর সাদৃশ্যপূর্ণ অবস্থায়, আর সেখানে তাদের জন্য থাকবে পবিত্র পরিচ্ছন্ন হুর গিলমা স্ত্রীগণ, এবং তারা সেখানে চিরকাল অবস্থান করবেন, খালিদিনা ফিহা। দেখেন আমার আল্লাহ পাক অত্র আয়াতের প্রথমে বলেছেন ওয়াবাশশির, হাবিব আপনি সুসংবাদ দিয়ে দিন। দেখেন জান্নাত আল্লাহ পাকের, জান্নাত আমার আল্লাহ সৃষ্টি করেছেন, এটার মধ্যে জান্নাত কাকে দিবেন না দিবেন এটা আল্লাহ পাকের ফয়সালা, কিন্তু সুসংবাদ দেওয়ার জন্য বলছেন আমার রসুলকে। আমার রসুলকে আমার আল্লাহ কত না ভালোবাসেন, কারণ আমার রসুলের অন্য একটা নামই হচ্ছে বশির। আল্লাহু আকবার। তো সুসংবাদ প্রদানকারী রসুল আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতই হৃদয়গ্রাহী। তো আমার আল্লাহ পাক যে সুসংবাদ দেওয়ার জন্য বলেছেন আমার রসুলের মাধ্যমে, কাদেরকে সুসংবাদ দিতে বলেছেন? যারা ঈমান এনেছে এবং সৎ আমল করেছে। এখন দুইটা বিষয় এখানে উল্লেখ এসেছেন অত্র আয়াতের মধ্যে। ঈমান আনা মানি একজন বান্দা আল্লাহ পাকের যত হুকুম আহকাম আছে এটার ভিতরে চলে আসা, অর্থাৎ কালিমা পড়া। তো এখন কালিমা পড়ার পরে, কালিমা পড়ার সাথে সাথে ঈমান আনার সাথে সাথে আমল সালেহ ও জরুরি রয়েছে। আমল সালেহ নামাজ, রোজা, হজ, জাকাত, যত ভালো কাজ আছে আল্লাহ পাকের যত হুকুম আছে, জি যত হুকুম আছে, যেটার কারণে আল্লাহ এবং রসুলের সন্তুষ্টি মিলে ওই কাজও সাথে সাথে করতে হবে। না হলে শুধু ঈমান আনলে জান্নাতের সেই চাবি বলা হচ্ছে কালিমা, অর্থাৎ ঈমান। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, প্রথম এক নাম্বার বলা হচ্ছেন ঈমান। এই যে ঈমান আনা মানে কালিমা পড়া। তো এক্ষেত্রে আমাদের একটা হাদিসে পাক আমরা সহজে জানতে পারি, অর্থাৎ অনেকেই এটাই মনে করে যে মুসলমান তো হয়েছি, কালিমা তো পড়েছি, আল্লাহ রসুলের প্রতি ঈমান এনেছি, আর আমল সালেহ করার দরকার কি? না বললেও সে মুখে বলছে না, কিন্তু তার নামাজের ঠিক নেই, তার হজ ফরজ হলে হজ করার মতো মন মানসিকতার সৃষ্টি হয় না, জাকাত ফরজ হলে যথাযথ জাকাত আদায় করার মতো মন মানসিকতা সৃষ্টি হয় না। কোরআনে পাকের একটি আয়াত আছে না, যে আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, তারা কি এই কথার মধ্যে আছে যে তারা এটা বলবে যে আমরা ঈমান এনেছি, কিন্তু তাদেরকে পরীক্ষা করা হবে না। পরীক্ষা বলতে যে তারা মানে সৎকর্ম করবে না, তারা ভালো কাজ করবে না, তারা পেরেশানি আসলে আল্লাহ পাকের উপর ধৈর্য ধারণ করবে না, অর্থাৎ যত সলেহ কাজ আছে, ধৈর্যও কিন্তু একটা আল্লাহ পাকের ভালো কাজের অন্তর্ভুক্ত। আপনি ধৈর্য ধারণ করলেই তো আপনি মুত্তাকি হতে পারবেন, পরহেজগার হতে পারবেন। এখানে আরেকটা বিষয় যে আমরা বলছি, অনেকেই বলে যে ঈমানই যথেষ্ট, আমলের দরকার নাই। আবার অনেকে বলে আমল দরকার,
তো যদি আমরা অমুসলিমদেরকে দেখি, জি। তো এরা তো জান্নাতে যেতে পারবে না, ওরাও তো অনেক ওরা তো ভালো কাজ করে, ভালো কাজ কিন্তু ওরা তো জান্নাতে যেতে পারবে না। জান্নাত তাদের জন্য, কারণ তারা এক নম্বরে যেটা আমানো, ঈমান তাদের নেই। অর্থাৎ দুইটাই প্রয়োজন। জি, ওরা যতই ভালো কাজ করুক দুনিয়ার মধ্যে তারা প্রতিদান দিয়ে সেটার দিবে, প্রতিদান পেয়ে যাবে। আর যারা মুমিন মুত্তাকি ব্যক্তিবর্গরা আছে তারা দুনিয়ার মধ্যেই আল্লাহ পাকের পক্ষ থেকে পাবে, আখিরাতে তাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত জান্নাত খালিদিনা ফিহা আবাদা, যেখানে তারা আবাদুল আবাদ। দুনিয়ার নিয়ামত তো এক পর্যায়ে শেষ হতে পারে। যদি একজন ব্যক্তিকে যদি দুনিয়ার সারা পৃথিবী, পুরো পৃথিবী যদি তাকে দান করা হয়, সে তারপরেও সন্তুষ্ট থাকবে, কারণ সে একদিন এটা শেষ হয়ে যাবে, তার নিঃশেষ পর্যন্ত সেটা তার কাছে থাকবে। কিন্তু জান্নাতের নিয়ামত এমন হবে, একবার লাভ হলে চিরস্থায়ী আবাদুল আবাদ সেখানে তারা থাকবে। আমি যেটা এই হাদিসে পাক বলতে চাচ্ছিলাম, যেটা একবার হযরত ওয়াহাব ইবনে মুনাব্বির রাহমাতুল্লাহর কাছে জিজ্ঞেস করা হলো যে কালিমায়ে তাইয়্যিবা কি জান্নাতের চাবি নয়? এই যে ইমানদারের যে কথা, কালিমায়ে তাইয়্যিবা কি জান্নাতের চাবি নয়? তিনি বললেন, কেন নয়? অবশ্যই তা জান্নাতের চাবি, তবে প্রত্যেক চাবির দাঁত থাকে, প্রত্যেক চাবির দাঁত থাকে। যদি দাঁতবিহীন চাবি দিয়ে তালা খুলতে চাও তাহলে তালা কখনো খুলবে না। অর্থাৎ যে কালিমা পড়লে জান্নাতে যাবে, ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি কালিমা পড়বে সে জান্নাতে যাবে। এখন কালিমা পড়ার পরে ওই ওয়াহাব বিন মুনাব্বির রাহমাতুল্লাহ আলাইহি বলছেন কি, যে চাবি আছে, কালিমাটা হচ্ছে চাবির মূল অংশ যেটা আছে, আর চাবির যে লম্বা যে বিষয়টা আছে এটা হচ্ছে কালিমা চাবির। আর চাবির সাথে যে দাঁত সমূহ আছে, বেশ কয়েকটা দাঁত থাকে, যেগুলো খুলবে না, এটা ফ্রিলি ঘুরতে থাকবে, তালা খুলবে না। সারা জিন্দেগি আপনি ঘুরাইতে থাকবেন। যদি তালা ওই দাঁত না থাকে তো বলা হচ্ছে বড় চমৎকার হাদিসে পাক। এটা আমাদের চিন্তা করা দরকার যে কালিমা চাবি কিন্তু দাঁত তো নাই। তো দাঁত আনার জন্য, চাবির সাথে দাঁত থাকার জন্য নামাজ জরুরি, হজ জরুরি, যাকাত জরুরি। হ্যাঁ, মানে সামর্থ্য অনুযায়ী বান্দার আমল সলেহ যা যা করা, যেগুলি প্রতিনিয়ত আল্লাহ পাক, মানে উদাহরণ এক্সেট্রা আলা হাদাল কিয়াস, এটার মধ্যে আমরা কি করতে পারি, কিয়াস করতে পারি। যত আমল সলেহ আছে এই সব কিছু হচ্ছে ওই জান্নাতের চাবির দাঁত। সেজন্য এখানে আর সুযোগ নাই শুধু ঈমান এনে ফেলেছি, ঈমান আনার পরে আর আমার নামাজের প্রয়োজন নাই, আমার আল্লাহ পাকের হুকুম হাকাম ভালো কাজ কর্ম করার প্রয়োজন নাই। দেখেন বর্তমানে বাংলাদেশের মধ্যে বিভিন্ন এলাকার মধ্যে, বিভিন্ন জেলায়, বিভিন্ন থানার মধ্যে যে কত বিপদগ্রস্ত মানুষ, এই বর্ণ কবলিত মানুষ, তারা বিপদের মধ্যে পড়ে গেছে। তো ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ আমরা পড়েছি, সাথে চাবি, ওইটাও একটা চাবি। ওই চাবির দাঁত যদি আমরা তাদের পাশে দাঁড়াইতে পারি, যদি আমরা তাদের পাশে গিয়ে তাদের বিপদ কিছুটা লাঘব আমরা করতে পারি, তাদেরকে ত্রাণ সামগ্রী সামর্থ্য অনুযায়ী আমরা পেশ করতে পারি। দেখেন আজ তারা বিপদে পড়েছে, কাল আমরাও পড়তে পারি। আজ তারা এই অসহায় অবস্থায়, তারা খাবারের অভাব, তাদের বিশুদ্ধ পানির অভাব, আলহামদুলিল্লাহ বাসকালীর জমিনে আমরা দেখেছি দাওয়াত ইসলামী FGRF-এর মাধ্যমে বড় চমৎকারভাবে তারা খাবার বিতরণ করছেন। আলহামদুলিল্লাহ, এটা তাদের জন্য এক একটা অনেক বড় বড় পাওয়া। এটাই হচ্ছে আসলে প্রকৃত মনুষ্যত্ব, প্রকৃত মানুষের মুমিনের কাজকর্ম। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বান্দা যত মুমিন আছে সবাই একই জিসিমের মতো। আমার শরীরের একটা অংশ যদি বিনষ্ট হয়ে যেত বা আঘাতপ্রাপ্ত হয়, সেভাবে আমি যেভাবে কষ্ট অনুভব করব, আমার অন্য মুসলমান বিপদে পড়লে, সে বিপদগ্রস্ত হলে তার সাহায্য সহযোগিতা করা, এটা আমি মুমিনের জন্য, মুসলমানের জন্য দায়িত্ব কর্তব্য বটে। সেজন্য আমি বলবো আপনারা তো অনেকে এগিয়ে এসেছেন, আর অন্যান্য এই আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যান্য সংগঠন আলহামদুলিল্লাহ সেখানে খেদমত করছেন। এটাই প্রয়োজন মানুষের পাশে দাঁড়ানো। আমি বলবো আমরা তো কালিমা পড়েছি, সাথে দাঁতের প্রয়োজন। এটা একটা কাজ যেটা দাঁত মিলবে জান্নাতে যাওয়ার জন্য। রব্বে করিম আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। যে কোরআনে পাকের সূরাতুল মুলক শরীফে এসেছে না, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত এবং মতকে আল্লাহ তাআলা এই জন্য সৃষ্টি করেছেন যাতে বান্দাদের মধ্যে
পরীক্ষা হয়ে যায় কে ভালো কাজ করবে, জি, কে খারাপ কাজ আহসানু করবে। আমালা, আহসানু এটা আমালা। অন্যতম আহসানু আমালা। জি, তো এই যে আমি যেটা বলার মাকসাদ, তো হায়াত মত দিয়েই বান্দাকে সৃষ্টি করা হয়েছে, বান্দাকে হায়াত দিয়ে সৃষ্টি করা হয়েছে, মত আছে আছে, তো মতের পরেই তো কি আখিরাত, পরে আখিরাতের আলেমে পরেই বারজাখ, যে এরপরে জান্নাত। এরপর আখিরাত, আখিরাতে যতগুলো স্টেপ আছে আর কি সম্পূর্ণ আখিরাত, এরপর যেটা আমলে সলেহ যারা করেছে তারাই জান্নাতে চলে যাবে। তারা জান্নাত। তো এখন বান্দাকে দুনিয়াতে এই জন্যই পাঠানো হয়েছে যে সে যাতে জান্নাতি ওয়ালাদের মতো কাজ করে, জি বেশক, আর না করলে বাস অপোজিট যেটা আছে জাহান্নাম, এটাই পাবে, এটাই পাবে। জি হুজুর। জি, এটা আসলে আমাদের এটা এখন আমাদের যেটা আজকের বিষয় যে জান্নাতের প্রতি ভালোবাসা, এখন ভালোবাসা জান্নাতের প্রতি যার থাকবে সে তো জান্নাতীদের মতোই কাজ করবে না। জি বেশক, জান্নাতে যাওয়ার জন্য অনেকগুলি আমল আছে, অনেকগুলি বিষয় আছে, তার মধ্যে অন্যতম বিষয় হচ্ছে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের সাহায্য সহযোগিতা করা। এখন এটা এখন যারা গুনাহ করতেছে এদেরকেও যদি জিজ্ঞেস করেন ভাই আপনি কি জান্নাতে যেতে চান, এগুলো বলছে কেন যেতে চায় না, এটা কোনো প্রশ্ন? সে অথচ জান্নাত কাজ করতেছে জাহান্নাম। এটা আসলে ঈর্ষণীয় বিষয়, লোভনীয় একটা জায়গা যে জান্নাত কে আশা না করবে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তো হ্যাঁ, জান্নাত নিচে নহর থাকবে, জি, বলা হচ্ছে আমি আপনি আচ্ছা এই আসতেছেন বিষয়ের না, মধ্যে আসছি, জি, এটা জি। লোভ লাগানোর জন্য আপনি আসতেছেন। আপনি যেটা উল্লেখ করছেন যে ঈমান আনবে, আমল সালেহ করবে, তো আমল সালেহ কি কি হতে পারে আমরা আলহামদুলিল্লাহ কম বেশি জানি। তো এই দুইটা কাজ যারা করবে তাদের জন্য কি রয়েছে, জি, এই আয়াতে পাকের মধ্যে বলছেন, আল্লাহ পাক বলছেন কি যে তাদের জন্য রয়েছে এমন সব উদ্যান যার নিচে রয়েছে নদীসমূহ প্রবাহিত হবে এবং তাদের সেখানকার কোনো ফল খেতে দেওয়া হবে, অনেক 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 বিভিন্ন ধরনের ফল ফুল তারা সেখানে পাবেন এবং তাদের স্বাদ, তারা দেখতে সেগুলি একই রকম কিন্তু তাদের স্বাদটা হবে ভিন্ন ভিন্ন, এমন স্বাদ যেটা দুনিয়ার মধ্যে কল্পনাও করা যায় না, এমন নিয়ামত যেটা দুনিয়ার মধ্যে কল্পনাও করা যায় না। আল্লাহু আকবার। এটা হচ্ছে সুসংবাদ তাদের জন্য যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে। আল্লাহু আকবার। দেখেন আরেকটু যদি আমরা জান্নাতের প্রতি ভালোবাসা আমাদের বেড়ে যাওয়ার জন্য আরেকটু যদি আমরা সামনে যাই, জান্নাতের 8টি দরওয়াজা রয়েছে, তার মধ্যে হচ্ছে জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল আদন, জান্নাতুল মাওয়া, দারুল খুলদে, দারুস সালাম, দারুল মাকামা এবং ইল্লিগিন, জান্নাতুল নাইম। এটা হচ্ছে 8টি দরওয়াজা এবং অন্য রওয়ায়াতে এসেছে জান্নাতের প্রসিদ্ধ 8টি, কিন্তু 100টি পর্যন্ত দরওয়াজা জান্নাতের আছে। তো এগুলির মধ্যে কারা প্রবেশ করবে? মকাম অনুযায়ী যেই যত উত্তম ভালো কাজ করবে, যেই যত ভালো কাজ করবে সেই গ্রেড অনুযায়ী তাকে জান্নাত দেওয়া হবে। তো এটাই হচ্ছে আমরা দুনিয়ার ক্ষেত্রেও আমরা যে গ্রেডে সে অনুযায়ী আমরা উপভোগ করি, আমরা এই গ্রেডে যেতে চাই জান্নাতুল ফেরদাউসে, আমরা তো হ্যাঁ এই গ্রেড একদম হাই লেভেলে যেটা জান্নাতুল ফেরদাউস, যে জান্নাতুল ফেরদাউস আমার আকা অবস্থান করবেন। আল্লাহু আকবার। আমি আসতেছি সামনে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে অবস্থান করবেন। তো এই জান্নাতগুলি এক একটা জান্নাতের দরওয়াজা এক একটি আমলের জন্য নির্ধারিত, যেমনটি জান্নাতুল ফেরদাউসে যাওয়ার জন্য বলা হচ্ছে নামাজ, যে যারা নামাজকে হেফাজত করবে, নামাজ কায়েম করবে, তারা জান্নাতুল ফেরদাউস অবস্থান করবে। জি, এভাবে করে যারা রোজা রাখবে তাদের জন্য রায়্যান দরওয়াজা রয়েছেন, জান্নাতের অন্যতম একটি দরওয়াজা। তুই কিন্তু অনেক আরেকটা জান্নাত বলেছেন ইলিয়েন। জি জি, এটা ছোট বাচ্চাদেরকে যারা, যতটুকু আমার মনে পড়ছে, ছোট বাচ্চাদেরকে যারা শফকাত করবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাদের জন্য এই জান্নাত রয়েছে। জি, ছোট বাচ্চারা। আর এই ক্ষেত্রে দেখেন এক একটা এই মর্যাদার জন্য এক একটি দরওয়াজা জান্নাত তাদের জন্য নির্ধারিত। জি, আল্লাহু আকবার। তো এই জান্নাতের বয়ান যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছিলেন, তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, এমন কি ব্যক্তি থাকবে যেই জান্নাতের সকল দরওয়াজা এক ব্যক্তিকে আহ্বান করবে, ডাকবে, অত সকল দরওয়াজা আহ্বান করবে, তুমি আমার জান্নাতের মধ্যে আসো, আমার দিকে প্রবেশ করো। মানে একটা তো হচ্ছে বান্দা জান্নাত চাওয়া, আর একটা হচ্ছে জান্নাত বান্দাকে চাওয়া। আল্লাহু আকবার। এটা হচ্ছে ইশকের মুআমালা। দেখেন এক একজন ব্যক্তি এক এক দরওয়াজায় প্রবেশ করবে, কিন্তু এই সময় এই জান্নাতের আলোচনা যখন হচ্ছে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন কি ব্যক্তি আছে
যাকে সকল দরওয়াজা সকল জান্নাতের আকাঙ্ক্ষা করবে তাকে পাওয়ার জন্য। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ আমার সিদ্দিক আকবর অনেক আছে, তার মধ্যে তুমি অন্যতম। আল্লাহু আকবার। আচ্ছা, সিদ্দিক আকবর হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তিকে জান্নাতের প্রত্যেকটি দরওয়াজা আহ্বান করবে শুধু তাকে পাওয়ার জন্য, সিদ্দিক আকবরকে পাওয়ার জন্য। সেজন্য সিদ্দিক আকবর হচ্ছেন মুত্তাকিদের সরদার, সিদ্দিকদের সরদার। তো এই যে সিদ্দিক, মুত্তাকি, ইমানদার হতে পারলেই জান্নাত আমাদেরকেও তলব করবেন। এখন আছি জান্নাত কি দিয়ে নির্মাণ করা হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্নভাবে বর্ণনা করেছেন। রাবি হচ্ছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছেন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে জান্নাতের অট্টালিকা সম্পর্কে কিছু জানিয়ে দিন। তিনি বললেন, জান্নাতের একটি ইট হবে স্বর্ণের, আরেকটি ইট হবে রূপের, এবং গাতুরির মশলা হবে সুগন্ধি মিশকের মতো। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। এর মাটি হবে জাফরানের এবং এর কঙ্কর হবে মুক্তা ও ইয়াকুতের। যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সে সর্বদা সুখে থাকবে, কখনো দুঃখ কষ্ট পড়বে না, সে সেখানে চিরকাল থাকবে, কখনো মৃত্যু আসবে না, তার পোশাক কখনো পুরানো হবে না এবং তার যৌবনও কখনো শেষ হবে না। আল্লাহু আকবার। আরেকটু যদি দেখি জান্নাতের বৃক্ষের শান, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেছেন, নিশ্চয় জান্নাতে এমন একটি বৃক্ষ রয়েছে যার ছায়ার নিচে একজন আরোহী যেমন ঘুর সাওয়ার 100 বছর চললেও তার ছায়া শেষ হবে না। এটা হচ্ছে জান্নাতের গাছের এই নিয়ামত। জান্নাতে এমন সব নিয়ামত রয়েছে যা কোনো চোখ দেখেনি, কোনো কান শুনেনি, কোনো মানুষের অন্তরেও তার কল্পনা উদয় হয়নি। আল্লাহু আকবার। জান্নাতের যেই আরেকটি বিষয় হচ্ছে জান্নাতের মধ্যে কোনো কষ্টই হবে না। জান্নাতের বৃক্ষগুলোর কাণ্ড হবে স্বর্ণের, তাদের শাখা প্রশাখা হবে জবরদস্ত সবুজ মূল্যবান রত্ন ও ইয়াকুত দ্বারা অলঙ্কৃত, তাদের পাতা ও ফল নিচের দিকে ঝুঁকে থাকবে। আল্লাহু আকবার। জান্নাতের মধ্যে যখন বান্দারা যাবে তখন তারা সবাই 30 বছরের টাটকা যুবক হবে। আল্লাহু আকবার। তারা কখনো বৃদ্ধ হবে না, সেখানে কখনো বৃদ্ধ হবে না। আল্লাহু আকবার। জান্নাতে যাওয়ার পরে বান্দা যেটা চাইবে মনের মধ্যে মুখে বলার দরকার নাই, দিলের মধ্যে আসবে, আমার এটা করতে মন চাইতেছে, আমার এটা খাইতে মন চাইতেছে। আল্লাহু আকবার। সে বস অবস্থায় যদি চিন্তা করে আমার তো দাঁড়াইতে মন চাইতেছে না, আমি নিয়ামতটা গাছের ফলটা আমি বস অবস্থা চাই, ওই গাছ বস অবস্থায় তার হাতের নাগালে চলে আসবে, দাঁড়ানো অবস্থা হলে তার হাতের নাগালে চলে আসবে। শু অবস্থায় থাকলে সে বলছে আমার একটু শুইতে মন চাইতেছে, শোয়া থেকে বসতে আমার মন চাইতেছে না, ওই গাছের ফল আমার মন চাইতেছে খাওয়ার জন্য। শু অবস্থায় তার হাতের নাগালে চলে আসবে। পাখি উড়ে যাচ্ছে আর সে মনে মনে ভাববে কত সুন্দর চমৎকার পাখি, আমার একটু এটা তো সুস্বাদু মনে হবে, এটা ভাবতেই আল্লাহু আকবার সেই পাখি হঠাৎ করে বোনা হয়ে তার সম্মুখে চলে আসবে। জান্নাতীদের যে অন্যতম খাদ্য হবে সেটা হচ্ছে জান্নাতীদের জন্য আপনার মাছের কলিজা ভুনা। আল্লাহু আকবার। এটা জান্নাতীদের জন্য অন্যতম। আর জান্নাতে কোনো নিয়ামতের শেষ অথবা কমতি থাকবে না। যা কিছু চাইবে জান্নাতে এমন কিছু চাইবে, সেখানে ঘুম থাকবে না। অনেকে বলবে ঘুম যদি আমরা না যাই মাথা তো অস্থির হয়ে যাবে। না, জান্নাতে এমন কিছু আল্লাহ পাক আমি আপনার জন্য রেখে দিয়েছেন যেটা ঘুমের কোনো প্রয়োজন নাই। সব ক্লান্তি, সব কষ্ট সেখান থেকে দূরে থাকবে। হাদিসে পাকর মধ্যে এসেছে এক ব্যক্তি সুঅবস্থায় থাকবে, হঠাৎ করে সে সুঅবস্থা থাকা অবস্থায় সে চিন্তা করবে, হাই আমি যদি এই জান্নাতের মধ্যে কৃষিকাজ করতে পারতাম। আচ্ছা, কৃষিকাজ তো কিছু ফেরেশতা মুষ্টির মধ্যে নিয়ে তার কাছে উপস্থিত হবে। উপস্থিত হওয়ার পরে সে ফেরেশতারা তার কাছে এসে স্বাগতম জানাবে আর বলবে যে আপনার জন্য মুষ্টি ভর্তি করে কিছু বীজ নিয়ে এসেছে। বীজ যে এগুলি কেন বলছেন, আপনি তো একটু আগে চিন্তা করেছেন, দিলে ভাবছেন যে আপনি কৃষি কাজ করবেন, তো এটা আপনার জন্য। ওই ব্যক্তি বসেই বীজ রোপণ করবে, সাথে সাথে পাহাড় সম পরিমাণ ওই বীজের গাছপালা ফল ফলাদি সব কিছু ধরে যাবে মুহূর্তের মধ্যে। তো এই হাদিসে পাকের বর্ণনা করতে গিয়ে মুফতি আহমদ এরকানবী রহমতুল্লাহ আলাই বলছেন
ওই ব্যক্তি যে জান্নাতে যাওয়ার পরে কৃষিকাজ করার জন্য মনস্থ করেছেন, সে হয়তো মৃত্যুবরণ করেছে, আল্লাহওয়ালা ছিল, ঈমান এনেছে, আমল সালেহের সাথে সাথে সে কৃষিকাজ করা অবস্থায় ইন্তেকাল করেছে। কারণ হাদিসে পাকের মধ্যে আছে, দুনিয়ার মধ্যে যে কাজ করা অবস্থায় ইন্তেকাল করবে, কিয়ামতের ময়দানে সে অবস্থায় থাকবে। সে ওই ব্যক্তি কৃষি ব্যক্তি, সে আমল সালেহ করতে, ঈমানও এনেছে, সেজন্য কৃষিকাজ করতে করতে, জিকির আজকার করতে করতে সে ইন্তেকাল করেছে। জান্নাতে যাওয়ার পরেও সে এটা ভাবছে, তো মুফতি সাহেব বলছেন যারা আশিকানে রসুল আছে দুনিয়ার মধ্যে, যারা সদা সর্বদা দুরুদে পাক নিয়ে ব্যস্ত থাকতো, যারা সদা সর্বদা আমার রসুলের দিদারের জন্য বেছেন থাকতো, যারা সদা সর্বদা মদিনা পাকে যাবার জন্য, রওনা হওয়ার জন্য তাদের দিল লেগে থাকতো সেদিকে যাবার জন্য, তারা রাত্রে দুরুদে পাক পাঠ করত একটা বার রসুলের দিদার হয়ে যাবার জন্য, আমল করত একটা বার দিদার হওয়ার জন্য, বৃহস্পতিবার রাত্রে যে দিদারের নামাজ আছে এটাও পড়তো একটা বার আমার রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে দিদার হওয়ার জন্য। যারা এটা ভাবতে ভাবতে তাদের জীবন অতিবাহিত করবে, তাদের কাছে মওত হয়ে যাবে, তারা জান্নাতে যাওয়ার পরেও এটা আকাঙ্ক্ষা করবে, কাশ একবার যদি আমার রসুলের দিদার হয়ে যায়, কাশ একবার যদি ওই ব্যক্তি জান্নাতুন নাইমের মধ্যে, এটা চিন্তা করবে আমার রসুল তো জান্নাতুল ফেরদাউসের মধ্যে থাকবে। বলা হচ্ছে ওই ব্যক্তিটা চিন্তা করতেই দেরি, আমার রসুলের দিদার করার জন্য ফেরেশতারা তাকে জান্নাতুল ফেরদাউসে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এটা জান্নাতের আসলে এমন এমন নিয়ামত, জান্নাত পাওয়ার জন্য আমরা কেনই বা আমরা জান্নাতকে কেনই বা ভালোবাসবো না? হ্যাঁ, আমরা জান্নাতকে কেনই বা ভালোবাসবো না? জান্নাতকে কেনই বা ভালোবাসবো না? জানে না আমার আল্লাহ পাকের অন্যতম সিফত হচ্ছে কুন বললে ফায়াকুন হয়ে যাওয়া, মানে হয়ে যাও, হয়ে যায় সাথে সাথে। আল্লাহু আকবার। বলা হচ্ছে জান্নাতের মধ্যে জান্নাতীদেরকে কুন বলার যে শক্তি, এটা তাদেরকে দান করবে। শুধু তারা কুন বলবে, হও, সাথে সাথে যা হওয়ার সেটা হয়ে যাবে। আল্লাহ পাকের সিফত থেকে অন্যতম একটা গুণ হচ্ছে কুন বলা আর ফায়াকুন হয়ে যাওয়া। এটা জান্নাতীদেরকে জান্নাতে আমার আল্লাহ দান করবে। আল্লাহু আকবার। মাশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাতের প্রতি ভালোবাসা ধারণ করার তৌফিক দান করুক। অনেক দর্শক অনেকক্ষণ ধরে হয়তো বা এই আশায় আছেন যে আপনাদের কলগুলো নেওয়া হবে। আসুন কিছু কল অনুষ্ঠানে আমরা শামিল করি। জি, মোহাম্মদ ইসমাইল হোসেন, বগুড়া থেকে। আমি তো নিয়মিত আপনাদের চ্যানেলটা দেখি, এখনো আমি এই চ্যানেলটা দেখতে চাইছি, আমাকে খুব ভালো লাগে। মাশাআল্লাহ, বগুড়া থেকে কল করেছেন। আল্লাহ তাআলা আপনাকে কবুল করুক। এভাবে দেখতে থাকবেন মাদানী চ্যানেল বাংলা। পরবর্তী কল। আমি মাশাআল্লাহ, রাজশাহী থেকে আপনি কল করেছেন। আল্লাহ তাআলা আপনার এই আগ্রহকে কবুল করুক, আপনাকে আশিকে রসুল হিসেবে কবুল করুক। পরবর্তী কল। মোহাম্মদ রতন, নাটক জয়রামপুর থেকে। মাদানী চ্যানেলের অনুষ্ঠান দেখে আমি অনেক কিছু শিখতে পারছি এবং জানতে পারছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, নাটোর থেকে কল করেছে। আল্লাহ তাআলা আপনার সমস্ত নেক জায়েজ দোয়াকে কবুল করুক। পরবর্তী কল। মোহাম্মদ আহাদ, জয়পুরহাট থেকে। আমি একটা নাতের রাসূল শুনতে চাই। ইনশাআল্লাহ শোনাবো একটু পর। পরবর্তী কল। মোহাম্মদ মিজান শেখ, নারায়ণগঞ্জ জেলা। মাদানী চ্যানেল এর অনুষ্ঠান দেখছি, আমার খুব ভালো লাগতেছে, অনেক কিছু শিখতে পারছি। মাশাআল্লাহ। জি, পরবর্তী কল। আমি কিশোরগঞ্জ জেলা থেকে বলতেছি, মোহাম্মদ অপর মিয়া। মাটির বাড়ি মাটির ঘর, আমি এই নাতের রচনাটি শুনতে চাই। আচ্ছা, অনেকেই আমাদের সাথে যুক্ত আছেন, কালাম শুনতে চাচ্ছেন, নাত শুনতে চাচ্ছেন। আসুন আমরা নাত খা ইসলাম ভাইয়ের কাছ থেকে কালাম শুনে আসি। জি হুজুর। মদিনা কেমন আমার লক্ষ্য, জীবন মরণ সপন, কি করে বলবো মদিনা কেমন আমার লক্ষ্য, क्या बताऊं कि क्या मदीना है
بس میرا مدعا مدینہ ہے، بس میرا مدعا مدینہ ہے، کیا بتاؤں دنیا والے تو درد دیتے ہیں، دنیا والے تو درد دیتے ہیں، آقا دنیا والے تو درد دیتے ہیں، درد دل کی دوا مدینہ ہے، درد دل کی آقا درد دل کی دوا مدینہ ہے، کیا بتاؤں اٹھ کے جاؤ کہا مدینے سے، یا رسول اللہ اٹھ کے جاؤ کہا مدینے سے، میرے آقا اٹھ کے جاؤ کہا مدینے سے، کیا کوئی دوسرا مدینہ ہے، کیا کوئی دوسرا مدینہ ہے، کیا بتاؤں مدینہ مدینہ ہمارا مدینہ، مدینہ مدینہ ہمارا مدینہ، کہ سب جنتی ہے، میں کہ سب جنتی ہے، سارے مدینہ عجب رنگ پر ہے بہار مدینہ، عجب رنگ پر ہے بہار مدینہ، کہ سب جنتے ہیں، کہ سب جنتے ہیں، سارے مدینہ، اس کی آنکھوں کا نور تو دیکھو، آقا اس کی آنکھوں کا نور تو دیکھو، جس کا دیکھا ہوا مدینہ ہے، جس کا دیکھا ہوا مدینہ ہے، کیا بتاؤں کیا بتاؤں کہ کیا مدینہ ہے، کیا بتاؤں اٹھ کے جاؤ کہا
हमारा मदीना, हमारा मदीना, हमारा मदीना, क्या बताओ कि क्या मदीना है, क्या दिल में अब कोई आरज़ू ही नहीं, आका बुला लो तैबा में, आशिक तड़प रहा है, बुला लो आका तैबा में, दिल में अब कोई आरज़ू ही नहीं, दिल में अब कोई आरज़ू ही नहीं, या मुस्तफा, या मुस्तफा है, या मदीना है, क्या बताऊं मेरे आका, क्या बताऊं कि क्या मदीना है, बस मेरा मुद्दा मदीना है, दिल फिदा है मदीने वाले पर, दिल मुनव्वर मेरा मदीने है, मदीना है, और दिल फिदा है मदीने वाले पर, मेरे आका दिल फिदा है मदीने वाले पर, दिल मुनव्वर आका, दिल मुनव्वर मेरा मदीना है, क्या बताऊं, क्या बताऊं कि क्या मदीना है, बस मेरा मुद्दा मदीना है, क्या बताऊं कि क्या मदीना है। আল্লাহু আকবার। আসলেই যারা মদিনায় গিয়েছে তারা জানে যে মদিনা কি জিনিস। যারা গিয়েছে, যারা সেই মদিনা শরীফের সুশীতল হাওয়ার মধ্যে ঘুরেছে, বাতাসের মধ্যে ঘুরেছে, তারাই জানে যে মদিনা কি জিনিস। যারা সেহেনের মধ্যে বসে সবুজ গম্বুজকে দেখে দেখে ক্রন্দন করেছে, তারাই জানে মদিনা কি জিনিস। যারা সেখানে নিজের হৃদয়ের ব্যথাগুলো বলেছে, তারাই জানে মদিনা কি জিনিস। যারা সেখানে জানাজাকে রওজাতুর রসুলের সামনে থেকে জান্নাতুল বাকির দিকে যেতে দেখেছে, তারাই জানে মদিনা কি জিনিস। যারাই সেখানে দোয়া কবুল হতে দেখেছে, তারাই জানে মদিনা কি জিনিস। এজন্যই তো আশিকের রসুল বারবার মদিনায় যেতে চায়। আশিকের রসুল বারবার সবুজ গম্বুজের জিয়ারত করতে চায়। আশিকের রসুল বারবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় গিয়ে সালাম জানাতে চায়, নিজের হৃদয়ের ভাঙা হৃদয়ের ব্যথাগুলো বলতে চায়। আর আশিকের রসুল এই দুনিয়ার মধ্যে যারা ফেসে যায়, তারা এটাই চায় যে মদিনায় গিয়ে যাতে মৃত্যু হয়ে যায়, মদিনায় গিয়ে যাতে ঈমান ও আফিয়াতের সাথে শাহাদাতের মওত নসিব হয়ে। এজন্য প্রয়োজন নবী পাকের মহব্বত। জান্নাতের আশা তারাই করতে পারে যাদের অন্তরে নবী পাকের মহব্বত থাকবে।
কারণ আল্লাহ তো রসুলের মহাব্বত ছাড়া কেউ জান্নাত আশা করতে পারে না। জান্নাত তাদের জন্যই যারা আল্লাহ তো রসুলকে মহব্বত করে এবং আল্লাহ তো রসুলকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসে। সময়ও একেবারেই শেষের দিকে চলে এসেছে। হুজুর, এই বিষয় নিয়ে একটু আলোচনা শুনতে চাচ্ছি যে জান্নাতের প্রতি ভালোবাসা সেটা তো তখনই আশা করা যাবে না যে আমার অন্তরের মধ্যে যদি হুব্বে রসুল থাকে, খৌফে খোদা থাকে, দুনিয়ার মহব্বত কমে যায় আমার অন্তরে, তখনই তো আমি জান্নাতকে ভালোবাসতে পারবো, জান্নাতের দিকে ছুটতে পারবো, জান্নাতের আশা আমি করতে পারবো। কি বলবেন? যে আপনি যে কথাটা বলেছেন এটা হচ্ছে মধ্য কথা। আল্লাহ এবং রসুলের মোহাব্বত ভালোবাসা এটাই হচ্ছে আসল বিষয়, 1 নাম্বার বিষয়। তো এটা আসবে কিভাবে? এটা আসবে তাকওয়ার কারণে, এটা আসবে খৌফে খুদার মাধ্যমে, এটা আসবে যে আল্লাহ পাকের পরে আল্লাহ পাকের খুদাই যা কিছু আছে সব কিছুর মধ্যে সর্ব ঊর্ধ্বে সবার উপরে যার মকাম মর্তাবা স্থান তিনি হচ্ছেন আমার আকা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সাহাবাই কেরামদের তো আমলের মধ্যে যদি আমরা দেখি এটাই ছিল যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের জানার চেয়ে বেশি ভালোবাসা। এক সাহাবী ছিল যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদিম ছিলেন। হাদিসে পাকের সারাংশ হচ্ছে যে এক সাহাবী যখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাহাজ্জুদের সময় উঠতেন রাত্রে ইবাদত রিয়াজত করার জন্য, তখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উজুর পানি এনে দিতেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আপনার উজুর পানি এনে দিয়ে বিভিন্ন খেদমত করতেন। একবার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার সাহাবা, তুমি আমার থেকে চাও যা চাওয়ার। হঠাৎ একদিন বললেন যেও আমার সাহাবা, তোমার কি যা কিছু চাওয়ার। যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতের ঢেউ সেদিন খেলছিলেন, তখন ওই সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। আল্লাহু আকবার। দেখেন সাহাবা তো মানে সুযোগ বুঝে খুব মারলেন না, জান্নাত চায় নাই, সে তো কিন্তু বলেছে তুমি অন্য কিছু চাও, অন্য কিছু চাও, অন্য কিছু চাও। অনেক মানে ওই সাহাবা অর্থাৎ প্রায় সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের একটাই যে আশা ছিল। সেজন্য তো শায়র কতই চমৎকার বলেছেন যে আপনার জান্নাতের মধ্যে মদিনা পাক নাই, অথচ মদিনা পাকে জান্নাত রয়েছেন। সেই জন্য আশিকদের জন্য এই জান্নাত অথবা মদিনা এইটা এত চমৎকার, এত ভালোবাসার জায়গা। তো ওই সাহাবা কিন্তু চাইলে অন্য কিছু চাইতে পারতেন। যদি আমার রসুল সেদিন বলেছিল যা চাওয়ার চাও, সেদিন যদি ওই সাহাবা বলতেন হুদ পাহাড়কে শূন্য করে দেন, আমার রসুল যদি হুকুম দিতেন আল্লাহ পাকের হুকুম হয়ে যেত। কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে চেয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, যেভাবে এখন আপনার সঙ্গী হিসেবে আছে, আপনার সাথী হিসেবে আছি, জান্নাতিও আপনার সাথে থাকতে চাই। আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আর কোনো কিছু চাওয়ার আছে কিনা, এরপরেও প্রশ্ন করার চাওয়ার সুযোগ ছিল, কিন্তু ওই সাহাবা আল্লাহু আকবার আর কোনো কিছু চায় না, বললেন ইয়া রাসূলুল্লাহ, বাস এতটুকুই, যদি আপনার সাথে থাকতে পারি সব কিছু এর মধ্যে চলে আসবে। চাওয়া পাওয়া। জি ইকবাল ভাই কিছু পড়বেন। हमने मौला की जन्नत बहुत है हसीन, हमने माना कि जन्नत बहुत है हसीन, छोड़कर हम मदीना न जाए कहीं, अरे यूं तो जन्नत में सब है मदीना नहीं, यूं तो जन्नत में सब है मदीना नहीं, और जन्नत मदीने में मौजूद है। আলেমে দিন বলেছেন না যে মদিনা শরীফে গিয়ে যখন কেউ রিয়াজুল জান্নায় চলে যায়, হ্যাঁ রিয়াজুল জান্নায় প্রবেশ করে ফেলে, তো এখান থেকে মানে যারা গুনাহগার তারা একটা আশা পেয়ে যায় যে যে ব্যক্তি একবার জান্নাতে প্রবেশ করেছে সে দ্বিতীয়বার আবার কিভাবে জাহান্নামে যাবে। হ্যাঁ এটা তো একটা জান্নাতের অংশ না, এটা একটা পুরোই জান্নাতের অংশ। হ্যাঁ তো মদিনাই হচ্ছে জান্নাত, পুরো মদিনাই হচ্ছে। মিম্বর থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা শরীফ পর্যন্ত এই জায়গাটা হচ্ছে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে মিম্বর যেটা আছে আমি রাসূল এটা হচ্ছে হাউজে কাউসারের উপরে। আল্লাহ, এই জায়গাটার মধ্যে সেজন্য জান্নাতে যাওয়া ইনশাআল্লাহুল কারীম, ইনশাআল্লাহুল কারীম, ইনশাআল্লাহ। আমার আমির আহলে সুন্নাত বড় চমৎকার বলে, যেভাবে ওই কৃষক জান্নাতে যাওয়ার পরে কৃষি কাজ করার জন্য সেই মনস্থ করেছেন
আল্লাহ পাকের পক্ষ থেকে ওই নিয়ামত মিলে গিয়েছেন ইনশাআল্লাহুল করিম। আমরাও আমার আমার আকার প্রেমে আমরা ফিদা হয়ে যাব, জান্নাতিও আমরা আমার আকার সাথে থাকবো ইনশাআল্লাহুল করিম। জান্নাতের মধ্যে অনেক নিয়ামত, যে নিয়ামতের গণনা করা শেষ করা যাবে না। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ যে নিয়ামত, ওই নিয়ামত হচ্ছে আল্লাহ পাকের দিদার দিদার ইলাহি। আল্লাহু আকবার। এটা বড়ই চমৎকার মঞ্জর। আল্লাহু আকবার, যেটা দুনিয়াতে সম্ভব না। না, এটা দুনিয়ার মধ্যে সম্ভব নয়। তো করেছিল, এটা তো আল্লাহ পাকের শান অনুযায়ী, এটা হচ্ছে ভিন্ন কথা। কিন্তু আল্লাহ পাকের ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা শতবার করেছে, ইমাম আওয়াজ রাহমাতুল্লাহি তাআলা করেছেন, আর নবী পাক তো একেবারে সশরীরে করেছেন। আমার রাসূল তো কপালের চক্ষু দেখেছেন। এবং অনেকেই মাআদাল্লাহ, আর অনেকেই এটাও বলতো শোনা যায় যে আমি এত বিশাল মর্যাদার অধিকারী হয়ে গিয়েছে, আসো আমি তোমাকে আল্লাহকে দেখাই। এটা কিতাবের মধ্যে, ফরজ উলুম কিতাবের মধ্যে লেখা আছে। তো এই ধরনের কথাবার্তা যারা বলবে, হ্যাঁ তুমি আমার আনুগত্য করবে অথবা তুমি আমার ওই কাজটা করে দিবে, তুমি যদি আমার সান্নিধ্যে থাকো তুমি আল্লাহর দিদার পাবে, মানে এই বকবস এগুলি যেন আমরা না শুনি, এগুলির ধারে কাছে যেন আমরা না। যেখানে খুদ মুসা আলাইহিস সালাম যখন ইচ্ছা পোষণ করেছিলেন, হে আল্লাহ তোমার দিদার চাই, হ্যাঁ মাওলা তখন ইরশাদ করলেন, হে মুসা তুমি আমার নুরানিয়ত যেটা আছে, আমার যেটা তাজাল্লিয়ত আছে নূরের, সেটা তুমি বরদাস্ত করতে পারবে না। ঠিক তাই হয়েছে, যখন নূরের ঝলক পড়েছে তখন বাস মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা তো বিশাল ওয়াকিয়া এবং বিশাল জিনিসকে এটাই বলছি একজন আম্বিয়ার পক্ষে যদি এই অবস্থা হয়, তাহলে বান্দার পক্ষে কি অবস্থা হবে? আমরা সাধারণ মানুষ, তাও গুনাহগার, পাকাপোক্তা হওয়া চাই যে বাস আমাদের জান্নাতে দেখবো, এটা যাওয়ার পরে দেখবো। জান্নাতে যাওয়ার জন্য তার অনেক মাধ্যম আছে। এই সব কিছু তো পার হতে হবে। ওখানে তো মানে রুটিন হবে না একটা, যে আল্লাহ তাআলা দিদারের একটা রুটিন থাকবে সেখানে। এটা হচ্ছে হাদিসে পাকের মধ্যে ভাবে এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন জান্নাতবাসীরা সবাই জান্নাতে প্রবেশ করবে, তখন একজন ঘোষণাকারী ঘোষণা করবে, হে জান্নাতবাসীগণ, আজ আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের জন্য একটি প্রতিশ্রুতি পূর্ণ করার দিন এসে গেছে। আজকে তোমাদেরকে আল্লাহ পাকের একটা তোমাদের জন্য ওয়াদা ছিল, প্রতিশ্রুতি ছিল, এটা পূর্ণ করা হবে। তখন জান্নাতবাসীরা ওরা বলবে যে আল্লাহ কি আমাদের আমলের পাল্লা ভারী করে দেয় নাই? আল্লাহ কি আমাদের মুখমণ্ডলকে উজ্জ্বল করে নাই? আল্লাহ পাক কি তার নিয়ামত, বিভিন্ন নিয়ামত আমাদেরকে দান করে নাই? আল্লাহ পাক কি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেয় নাই? তো আর কি আল্লাহ পাক আমাদেরকে দিবে? দেখেন, ওরা নিয়ামত পেয়ে সন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার। এত দিবে যে আমার রব, আমার আল্লাহ, এত জান্নাতবাসীরা ওরা যথেষ্ট সন্তুষ্ট হয়ে যাবেন। এটা বলতে বলতে হঠাৎ করে আমার আল্লাহ পাক তার রুবুবিয়ত সেই জান্নাতবাসীদের সম্মুখে, সবার সম্মুখে এটা জাহির করে দেবেন, স্পষ্টভাবে দেখবে। কিভাবে দেখবে এটা আমরা ব্যাখ্যা না করি, আল্লাহ পাকের শান অনুযায়ী জান্নাতবাসীরা সুস্পষ্টভাবে দেখবে। আল্লাহু আকবার বলা হচ্ছে, বছরের পর বছর দিদার, বছর এক পলকে চলে যাবে। আল্লাহু আকবার, বছরের পর বছর চলে যাবে, তাদের কোনো কাইফিয়ত হবে না। ইনশাআল্লাহুল কারীম আমরা দেখব ইনশাআল্লাহ আমার আকার সাদাকায়। हाँ, खुल्द में होगा दाखिला इस शान से या रसूल अल्लाह का नारा लगाते जाएंगे। আমরা তো ইয়া রাসূলুল্লাহ নারা লাগাতে থাকবো ইনশাআল্লাহুল কারীম। লাগাতে লাগাতে জান্নাতে প্রবেশ করব। জান্নাতে প্রবেশ করার পরে বিভিন্ন নিয়ামত তো পাবো। সর্ববৃহৎ যে নিয়ামত, ওই নিয়ামত আমরা আল্লাহ পাকের দিদার করব ইনশাআল্লাহুল কারীম। এটা হচ্ছে আমাদের হুসনে জন ইনশাআল্লাহ। আর জান্নাতে আমি শেষ করি যে জান্নাতে যাওয়ার জন্য সবচেয়ে বড় এই যে এত নিয়ামতের কথা, আসলে অনেক নিয়ামত, অল্প সময়ে এসব কিছু বর্ণনা করা এটা বড়ই দুষ্কর। কিন্তু যতটুকু আমরা শুনেছি এটাই বুঝতে পেরেছি যে জান্নাতের কত বিশাল বিশাল নিয়ামত। তার মধ্যে আমরা যে এতগুলি শুনেছি, সর্ব বড় যে নিয়ামত আল্লাহ পাকের দিদার, এটা পাওয়ার জন্য এক নাম্বার খৌফে খুদা, আল্লাহু নাযিরুন, সর্বাবস্থা আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহু শাহিদি, সর্বাবস্থা আল্লাহ আমার সাক্ষী, আল্লাহু মাইয়া, সর্বাবস্থায় আল্লাহ আমার সাথে আছেন। তো যে বান্দা
যে এমন খৌফ তার দিলের মধ্যে বসাইতে পারবে। বলা হচ্ছে না ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে আল্লাহ পাকের দাঁড়ানোকে ভয় করবে, আল্লাহ পাকের সম্মুখে তার জন্য আল্লাহ পাক দুইটি জান্নাত নির্ধারণ করেছেন। একটা হচ্ছে জান্নাতুল আদন আর একটা হচ্ছে জান্নাতুল নাঈম। হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার যুগের একটা ঘটনা, জি এটা বিস্তারিত ঘটনা, সেই যুবকের তো ঘটনা। ওই ব্যক্তি যখন ইন্তেকাল করে ফেলেছিল, তো উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তার কবরের পারে গিয়ে জিজ্ঞেস করেছেন তার থেকে, তোমাকে কি আসলে জান্নাত দেওয়া হয়েছে কিনা? ওই বলছেন, হ্যাঁ আমিরুল মুমিনিন, আল্লাহ পাকের ওয়াদা সত্য, আল্লাহ আমাকে দুইটা জান্নাত, জান্নাতুল আদন, জান্নাতুল নাঈম আমাকে দান করেছেন। তো দর্শকবৃন্দ, যদি আমরা জান্নাত পেতে চাই, জান্নাতের মহব্বত আমাদের থাকতে হবে। আর জান্নাতের মহব্বত আছে কিনা এটা আপনি কিভাবে জাস্টিফাই করবেন, কিভাবে ক্লারিফিকেশন আপনার থেকে নেবেন, সেটা হচ্ছে আপনার কল ফেল আমল, হ্যাঁ, চলা উঠা বসা আচরণ, এগুলো সব দিন ইসলামের হুকুম মোতাবেক হতে হবে। আপনাকে দেখে যাতে মানুষ বলতে পারে যে আরে এটা তো জান্নাতি যাচ্ছে, মানে একটা হচ্ছে ধারণা। জান্নাতি তো কেউ কাউকে বলতে পারে না, এটা সুধারণা করা হয়, কিন্তু আপনার আচার আচরণে, কথাবার্তায়, তার লেনদেনে, সবকিছুতে সে আদৌ কি আল্লাহ পাকের হুকুমের মধ্যে আছে নাকি আল্লাহ পাকের নারাজগিরমূলক কাজের মধ্যে আছে, এটা বোঝা যায়। তো বাস আমরা জান্নাতকে মহব্বত করি এবং জান্নাতে যাওয়ার মতো আমল করি, ইনশাআল্লাহুল কারীম আমাদের শেষ গন্তব্য জান্নাত আর জান্নাত হবে। আর আমাদের এই অনুষ্ঠানকে এখানেই শেষ করি। সাল্লু আলা হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালোবাসার সুধা মোরে দাও রাসূল।